ইলেকশন স্পেশাল নিয়ে আমরা আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। শেষ দফার নির্বাচনের একদম মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাত পোহালেই শেষ দিনের প্রচার এবং এই শেষ দিনে হাই প্রোফাইল 9টা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এই রাজ্যে, যার মধ্যে আলাদাভাবে সবার নজর ডেফিনেটলি থাকছে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য। কারণ 2014 সাল থেকে এখানের যিনি সাংসদ তিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019-এও 3,20,000-এর বেশি ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের জন্য ডায়মন্ড হারবার শক্ত গড় এবং এই মার্জিন ধরে রাখা শুধু না, মার্জিন বাড়ানো তাদের লক্ষ্য, এটা তৃণমূল কংগ্রেস বলছেন। লোকসভা নির্বাচনে সত্যিই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে জয়ের ধারা সেটা অব্যাহত রাখতে পারবেন, নাকি বিপক্ষে যারা প্রার্থী দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে অভিজিৎ দাস, বাম কংগ্রেস জোট প্রার্থী প্রতিকুর রহমান এবং নওশাদ সিদ্দিকী গড়জালেও শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে বর্ষাননি, কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে মজনু লস্করকে। এই 3 বিরোধীকে সামলাতে কিছুটা হিমশিম খেতে হবে তাকে। ভোট কাটাকাটির অঙ্কে কোথাও কি পাশা ঘুরতে পারে ডায়মন্ড হারবারে? এতগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে এবং সবচেয়ে বেশি বিরোধীরা যে প্রশ্নটা বারবার করে আসছেন যে ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ পর্ব হবে তো 1 জুন। এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডায়মন্ড হারবারে এসেছি, আমাদের সঙ্গে রয়েছেন 4 স্পিকার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরুময় গায়েন, বিজেপির পক্ষ থেকে সবিতা চৌধুরী, আইএসএফের পক্ষ থেকে বাহাউদ্দিন মোল্লা এবং সিপিআইএমের পক্ষ থেকে সমর নাইয়া। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ডায়মন্ড হারবারের বহু সাধারণ মানুষ, সাধারণ দর্শক, বিভিন্ন দলের যারা সমর্থক তারাও এসেছেন তাদের দলের হয়ে গলা ফাটানোর জন্য। আমি প্রথমে অরুময় বাবুর কাছে আসি। অরুময় বাবু, এটা ঠিকই যে 2019-এ 3,20,000-এরও বেশি ব্যবধানে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, কিন্তু বারবার এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আপনারা খুব স্বাভাবিক বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, ব্যবধান বাড়ানো হবে ইত্যাদি, কিন্তু বিরোধীরা তারা বারবার প্রশ্ন তোলেন যে এই ডায়মন্ড হারবারে ভোটের সংস্কৃতিটাই বদলে দেওয়া হয়েছে, এখানে গণতান্ত্রিক উপায়ে ভোটই হতে পারে না। টোটালি একটা মিথ্যে অপপ্রচার। উন্নয়নের গতির রথকে এত দ্রুত গতিতে ছুটছে, যেটা সিপিএম 34 বছরের ক্ষমতায় ছিল তারা এই উন্নয়নের গতি, বিভিন্ন প্রকল্প সৃষ্টি করে গণদেবতার সেবা করা, এটা তারা স্বপ্নে দেখেনি। আর অভিষেকময় ডায়মন্ড হারবার লোকসভা এই কারণেই তার 10 বছরের সাংসদ জীবনে গ্রামের আজকে শহর, পিচের রাস্তা, পাড়ায় কংক্রিটের রাস্তা, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, কেউ স্বপ্নে কোনো দিন ভাবেনি গ্রামের লোক টাইম কলে জল খাবে, মহিলা মহাবিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, কিষাণ মান্ডি, উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার বিরোধীরাও তাদের স্বীকার করতে হবে অন্তত ঘরের মধ্যে গিয়ে। তার বাড়ির স্ত্রী যখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, প্রশ্ন করে কই বিজেপি পার্টি তো আপনি করেন, ওই ভারতবর্ষের অন্য রাজ্যে তো তোমরা ক্ষমতায় আছো, ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী তো দেয় না। সিপিএমে যারা, আমি আসবো অরুময় বাবু আপনার কাছে, আমি সবিতা চৌধুরীর কাছে আসি। সবিতা দি, কিন্তু আমরা যেটা দেখেছি যে যেরকমভাবে বিজেপির পক্ষ থেকে এবার বলা হচ্ছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিরাট চমক অপেক্ষা করছে ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল, তারপর ভরসা রাখা হলো সেই পুরনো অভিজিৎ দাসই। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা দেখলাম একটা সময় পর্যন্ত নমিনেশনের দিন এগিয়ে আসছে, কিন্তু বিরোধীদের তরফ থেকে তখনও পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী সেটা দেওয়া হচ্ছে না। একটা সময় পর্যন্ত বাম কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থী, আইএসএফ প্রার্থী, তাদের নামগুলো চর্চার মধ্যে ছিল কিন্তু ফাইনাল হচ্ছিল না। কেন, এটা কি দ্বিধার কারণে শেষ পর্যন্ত কি ওয়াক ওভার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? শুভ সন্ধ্যা মৌপ্রিয়াদি এবং অডিয়েন্স সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, দেরিতে নিশ্চয়ই হয়েছে, কিন্তু এমন একজন প্রার্থীকে করা হয়েছে যিনি ডায়মন্ড হারবারের এই ভূমিপুত্র, এই মাটির ছেলে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই তো তিনি পরাস্ত হয়েছিলেন। হ্যাঁ, হেরে গেছেন কিন্তু ছেড়ে তো যাননি, মাটি আরো শক্ত করেছেন, মাটি আরো শক্ত করেছেন। তিনি তার হার থেকে শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে এগিয়ে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগ গেল, এই পুরোটাই ওখানে কথা বলবেন না, এখানে কথা বলবেন। বিজেপি কর্মীদের কোনোদিন দেখা যায় তো 2 দিন আগে আবহাওয়া দপ্তর এমন ভাবে টাকাটা কে দিয়েছিল দাদা? দাদা, আমফানের সময় যে প্রত্যেককে বাড়িতে বাড়িতে টাকাটা দিয়েছিলেন, সেই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছিল, এটা ভুলবেন না দাদা ভাই,
এটা গরিব ভুলবেন না। লোকের ঘরের টাকা এটা দেন না ভুলবেন না। দিদিভাই। আমফানের আপনি টাকাটা বিজয় সুকান্ত কত কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে সেই হিসাবটা নিয়ে আসুন দাদা। নরেন্দ্র মোদী ছবি তবেই ছেড়ে গিয়ে- দিয়েছেন তবেই গিয়ে 2023 আপনারা প্রত্যেক বাড়িতে অমিত বাড়িতে শাহ যেহেতু ছবি পঞ্চায়েত ছেড়ে আপনাদের, দিয়েছেন। পৌরসভা আপনাদের, অভিজিতের তাই রাজ্যের আপনারা কেউ সেই আসে না, টাকাটা তাই মানুষের আপনাকে মধ্যে পাঠিয়েছে। বন্টন করতে পেরেছেন। হ্যাঁ গো দিদি, কিন্তু টাকাটা এসেছে আপনি সেন্ট্রাল ফান্ড থেকে। আপনার দল করেন, দলের নেতাদের পোস্টার ছিঁড়ে দিয়েছেন। এটা নরেন্দ্র মোদীর গালাগালি দিয়েছেন। পোস্টার ছিঁড়েছে তার জন্য তো না, এখানে না, এসে সেটা আমি বলার আপনার কোনো লাভ কেন্দ্রীয় নেই। নেতা অরুণা বাবু আসবে এক এক করে। আজকে অরুণা বাবু এক এক করে। এসেছে মোদি অভিজিৎ একটা দাকে নাম খুঁজে নয়, পাওয়া যায় না। সুনামি। অভিজিৎ মোদি দাকে খুঁজে সুনামি, পাওয়া যায় না মোদির নাম দিদি। সুনামি। চিচিয়ে কে পোস্টার চিৎকার করে ছিঁড়েছে লাভ তার নেই। দায়ভার আমি এখান গরিব থেকে- এক সেকেন্ড, ঘরে অরুণা টাকা বাবু, দিন। আমি এটা বললে থামতে হবে। গরিব লোকের ঘরে টাকা দিন, ভোট চান। থামতে বললে থামতে হবে। আমি ভোট থামতে চান। বললে থামতে গরিব হবে। লোকের ঘরে আমি টাকা থামতে চান। বললে থামতে ঠিক আছে, হবে। ঠিক আছে। আমি চারজন স্পিকারকে বলছি আমি থামতে বললে থামতে হবে। আমি থামতে বললে থামতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন সমর বাবুর কাছে। বাবু আপনি বসুন, আমি যাব আপনার কাছে। আমার প্রশ্ন সমর বাবুর কাছে। সমর বাবু এদিকে তাকান। সমর বাবুর কাছে আমার প্রশ্ন। সমর বাবু, আমরা যদি দেখি যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানে দাঁড়িয়ে এবার আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট হয়নি। কি মনে হয় যে বাম কংগ্রেসের সঙ্গে যদি আইএসএফ এর জোট হতো, তারা যদি সম্মিলিতভাবে প্রার্থী দিতেন, তাহলে কিছুটা হলেও অঙ্ক এদিক ওদিক করা যেত? এ ব্যাপারে সুনির্দিষ্টভাবেই বলছি যে প্রথমত বলি যে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনি সরাসরি উত্তরে আসুন, ওদিকে তাকাতে হবে না, উত্তর দিন। এটা না, ওখান থেকে কোনো কটু কথা, কোনো কটাক্ষ না, একদম না, প্লিজ ওনাকে বলতে দিন। একদম না, বলুন। আপনি যে প্রশ্ন করেছেন যে আইএসএফ এবং সিপিআইএমের যে জোট যদি হতো, হ্যাঁ, তাহলে কি হতো আর না হওয়ার ফলে কি হতো, এই প্রশ্নটা করেছেন। সেক্ষেত্রে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সর্বতোভাবে চেষ্টা করেছি এই জোটটা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই জোটটা আমরা করতে পারিনি। তাহলেও ডায়মন্ড হারবারের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য অনুযায়ী এখানে বরাবরই একটা লড়াই সিপিআইএম দিয়েছে। আপনারা জানেন যে বিশেষ করে বলছি যখন 67 সাল, সেই 67 সালে এখানে জ্যোতির্ময় বসুর মতো মানুষ এখানে জয়ী হয়েছেন, তখন পুরো গোটা দেশ এবং গোটা রাজ্যে কংগ্রেসের শাসন ছিল। তার সত্ত্বেও কিন্তু আমার কথা বলতে বলুন। কিন্তু সমর বাবু, 67 সালে তো আমরা দাঁড়িয়ে নেই, আমরা তো দাঁড়িয়ে আছি 2024 সালে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে গত যে লোকসভা নির্বাচন, সেখানে বামেদের ঝুলি শূন্য। তার মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি যে গণতান্ত্রিক পরিবেশে যদি ভোটটা হয়, গণতান্ত্রিক পরিবেশে যদি ভোটটা আপনি হয়, অনেক শব্দ তাহলে ব্যক্তিত্ব। চুপ করে বসুন। না, স্বাভাবিকভাবেই আমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য আছে, ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য। আমি আছি, আমি কথা বলবো। ধৈর্য ধরতে হবে। না, কি বলবেন উনি, কি বলবেন না বলবেন, এটা আপনি ঠিক করবেন না। আমি ঠিক করব, আমি নিচে এলে কথা বলবেন। এখান থেকে একদম না, একদম না, এখান থেকে একদম উত্তেজনা সৃষ্টি করা যাবে না, একদম। দাদা 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 দাদা, আপনাকে বারণ করছি। এই যে আপনাকে বারণ করেছি, আমি আপনাকে বারণ করেছি। 67 বলবেন কি 68 বলবেন আমি বুঝবো। আপনি এখানে ধৈর্য ধরে আপনার নেতার কথা শুনুন। ব্যাস 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 ব্যাস। না, আপনি এখানে ঠিক করবেন না। কে কি বলবে সেটা আপনি ঠিক করবেন। যা ইচ্ছে বলবে আমি বুঝবো। এখানে বসে এখানে সব দাদাগিরি চলবে না। কে কি বলবে সেটা আপনি স্থির করবেন নাকি? বিরাট ব্যাপার। যখন মাইক নিয়ে যাব তখন কথা বলবেন, যখন মাইক নিয়ে যাব তখন উত্তর আপনাদের নেতা দেবেন। একদম না, এখানে এসব চলবে না। ওসব নেতাগিরি দাদাগিরি বাইরে। বলুন আপনি। হ্যাঁ, যে বিষয়টা সবাই বলছিলাম, ভদ্রভাবে পার্টিসিপেট করুন। এখানে কোনো রকম দাদাগিরি, কেউ এখানে এমন নেই যে আমি বলতে দেবো না এই কথাটা বলতে পারে। আই উইল নট অ্যালাউ। এখানে কে কি বলবে না আমি স্থির করব। ডায়মন্ড হারবারে ধৈর্য যদি না থাকে, যদি শুনতে অসুবিধা হয়, প্লিজ দরজাটা কোন দিকে, অনুরোধ করব দরজাটা দেখে নিতে। ধন্যবাদ। ডায়মন্ড হারবারের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু এখন নষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবারের যে গণতান্ত্রিক পরিবেশ ছিল, পরস্পরের মধ্যে একটা যে ভাব ভালোবাসা একটা পরিবেশ ছিল, নির্বাচন সমতা, হলেও আপনি অনেক শ্রদ্ধেয় গরু ময়দা বলতে দিন। নির্বাচন আপনাকে বলতে দিতে হবে, না, না, বলতে দিতে হবে, গণতন্ত্র নেই বলছেন সমতা। বলতে দিতে হবে। আপনি গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে বলতে দিতে হবে। তো আজকের
এই এই এটা কি খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে ডায়মন্ড হারবারের গণতন্ত্রের, যেটা প্রথম 5 মিনিট চলছে? না, না, মনে হয় না। প্রথমেই উনি So, একটু প্লিজ সিপিএম এর রাজত্বে উনি নেতৃত্ব দিয়েছেন। না, আমার মনে হয় উনি এটা আমরা সম্পর্কে অনেক সচেতন সত্ত্বেও থাকা উচিত। ওনাকে আমি প্রশ্ন করছি। আমার মনে হয় এটা সম্পর্কে সচেতন থাকা ঠিক উচিত। আছে। বলুন। প্রথমেই বলি যে প্রশ্নের উত্তর নিশ্চিত দেবো, তার আগে একটা কথা বলি যে এখানে অল্প বয়সী যারা দাদা আছেন, আপনি প্রশ্নের উত্তর দিন। অল্প বয়সী আছেন যারা, তাদের সঙ্গে পরে কথা তো বলবো, আপনি যে উত্তর দিন। বিষয়টা বলছিলাম সেটা হলো ডায়মন্ড হারবারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখন থাকছে না, গণতান্ত্রিক পরিবেশ থাকছে না, মিটিং করার অধিকার, মিছিল এইসব কথা করার জানি অধিকার, সুন্দর দিদি। এসব ভোটে কথা স্বাভাবিক এখানে এসে কিন্তু এক সেকেন্ড, সম্মান সমরবাবু, মানুষের এক কাছে সেকেন্ড, ভোটে- এক সেকেন্ড, ভোটে- সমরবাবু, দিচ্ছেন, লড়াই সমরবাবু করছেন, যদি আর ভোট, গণতন্ত্র এক সেকেন্ড, এক সেকেন্ড, এক এক করে, এক এক করে। দাঁড় করিয়ে এটা আপনার হয় কাছে না। তো আসবো, আসা না, না, অবধি এটা অপেক্ষা, হয় না। অরুময় বাবু, আসা না, অবধি এটা অপেক্ষা ঠিক করতে নয়, হবে। এটা ঠিক ডায়মন্ড নয়। আসা হারবারে অবধি অপেক্ষা করতে 34 হবে। বছর ডায়মন্ড ধরে হারবার- কিছু করলো না। আসা অবধি অপেক্ষা না, করতে হবে। ঠিকই না, আছে। আমি আসা অবধি অপেক্ষা, না, আমি এটা নীরবে যখন শোনা আসবো যায়। তখন। আপনার সামনে দাঁড়িয়ে কথা আমি- বলছে, তো- বলছে উনি গণতন্ত্র নেই। তো আমি যখন আসবো এটা- তখন এটা বলবেন, কি আমি করে? যখন আসবো তখন ঠিক আছে, বলবেন। আপনাকে মর্যাদা আমি দিচ্ছি। যখন আসবো তখন বলে, হ্যাঁ, দিতে তো হবেই, দিতে হবেই। না, এটা আমাদের কালচার, এক সেকেন্ড। তৃণমূলের কালচার। এক সেকেন্ড। ডায়মন্ড হারবারের কিন্তু মানুষ এখনো পর্যন্ত সেই কালচারটা আপনারা দেখাচ্ছেন না। ডায়মন্ড- আনফরচুনেটলি, প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এক সেকেন্ড। ডায়মন্ড- আমি আইএসএফ স্পিকারের কাছে আসবো, বাহাউদ্দিন মোল্লার কাছে। একটু- নওশাদ, একটু এক সেকেন্ড আমার আসবো, কথা এক সেকেন্ড শেষ আসবো। হয়। নওশাদ সিদ্দিকী গর্জালেন, নভেম্বরে তিনি ভোটের হাওয়া গরম করে দিলেন, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ করে কালীঘাটে পাঠাবেন। তারপর কোথায়? সর্বপ্রথম অডিয়েন্স যারা আছেন না, সরাসরি সকলকে উত্তর ধন্যবাদ দিন। জানাই। সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী গর্জালেন, বর্ষালেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দলের একটা গণতন্ত্র আছে। নওশাদ সিদ্দিকী কেন, কেউই পারবে না, কেউ বলতে পারে যে আমি দাঁড়াবো, কিন্তু দলের গণতন্ত্র মেনে সবাইকে চলতে হবে। দল চাইনি। এটা 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 তখন নওশাদ সিদ্দিকী জানতেন না, যখন তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে কালীঘাটে পাঠাবো? না, অবশ্যই অবশ্যই জানতো। কেন জানতো না? তখন একটা তিনি জানতেন না যে দল গণতান্ত্রিকভাবে কি সিদ্ধান্ত দলের নেয়? সঙ্গে তো- এবং আইএসএফ তো প্রার্থী দিল, এমন না যে আইএসএফ প্রার্থী দেয়নি, হ্যাঁ। মজনুল অস্কারকে প্রার্থী করলো। তাহলে কেন নওশাদ সিদ্দিকী নয়? অবশ্যই আপনার প্রশ্নের যুক্তি আছে। কারণ হচ্ছে দেখুন, আমি বারবার করে বলছি দলে মানে গণতন্ত্র আছে। তারপরে বলবো আমাদের একটাই মুখ নওশাদ সিদ্দিকী, আমাদের নওশাদ সিদ্দিকী একটা মুখ আছে, আমাদের স্টার ক্যাম্পেনার আছে। সব দিক দিয়ে ভেবে আমরা জেলা থেকে, যেহেতু এই দক্ষিণ 24 পরগনার মধ্যেই ডায়মন্ড হারবারটা পড়ে, আমরা টোটালি রেজুলেশন করে আমরা দলের সিদ্ধান্ত আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার পক্ষ থেকে জানিয়েছি যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালে দলটা একটা লোকসভাটা ফ্যাক্টর নয়, আমাদের ফ্যাক্টরটা সারা রাজ্য জুড়ে। যদি ওনাকে একটা জায়গায় যদি কভার করে দেওয়া যায়, এক জায়গায় যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে সারা জায়গায় যে আমাদের ক্যাম্পিং হবে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। অনেকেই এই অভিযোগ করছেন যে আসলে কোথাও ভোট কাটাকাটির অঙ্কে আপনারা বিজেপিকে সুবিধা করিয়ে দিতে চাইছেন। সেটা আপনাকে বলি, বিজেপির যে সুবিধার গল্পটা যেটা হচ্ছে, দেখুন এই গণতান্ত্রিক দেশে ভোট কিন্তু কারোর ব্যক্তিগত ভোট নয়। আমরা প্রতিদ্বন্দ্বী করার জন্য প্রত্যেকটা দলের পক্ষ থেকে আমরা একটা করে পার্টিসিপেট করি। মানুষ সিদ্ধান্ত করে কাকে জেতাবে। ভোট কারোর আইএসএফের হয় না, ভোট তৃণমূলের হয় না, ভোট বিজেপির হয় না। ভোট হয়, মানুষ সিদ্ধান্ত করবে কাকে পার্লামেন্টে পাঠাবে, কাকে বিধানসভায় পাঠাবে, এটা মানুষ ঠিক করবে। এই যে ভোট ভাগাভাগির গল্পটা, এটা আমরা বিশ্বাস করি না। কেননা মানুষ ঠিক করবে কে পার্লামেন্টে যাবে। আইএসএফের ভোট কি, তৃণমূলের ভোট কি, বিজেপির ভোট কি? তাহলে কি মানুষই ঠিক করেছেন এ যাবত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যাবেন? আচ্ছা, সে কেন পার্লামেন্ট? অবশ্যই, গেছেন? একদম ঠিক কথা, ঠিক ওই জায়গায় আমাদের প্রশ্ন। মানুষ ঠিক করবে কাকে পার্লামেন্টে পাঠাবে। আপনি বলছেন তাহলে অভিষেককে পার্লামেন্টে তো মানুষ পাঠিয়েছে, হ্যাঁ। গুড প্রশ্ন। কিন্তু আপনি দেখুন যে গত যে লোকসভা ভোটটা এই ডায়মন্ড হারবারে হয়েছে, এই ডায়মন্ড হারবার শুধু লোকসভা না, প্রত্যেকটা ইলেকশনে বুথ রিগিং থেকে আরম্ভ করে এইসব মিথ্যে কথা বলো না বাবা। অরুময় বাবু, এক অভিষেক সেকেন্ড, বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড, মানব সেবা করে। এক সেকেন্ড, অরুময় অভিষেক বাবু, এক বাবু সেকেন্ড, মানব আমার সেবা প্রশ্ন, করে। এক সেকেন্ড, আমি থামতে বললে থামতে হবে। আমার এখানে অরুময় বাবু এই প্রশ্নের সঙ্গে আমি শুধু একটু জুড়ে দেবো যে আমরা যদি দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেলের কথা বলেছেন, ডায়মন্ড হারবারের মডেলের কথা বলেছেন, কোভিডের সময় ডায়মন্ড হারবারে কিভাবে তিনি সাংসদ হিসেবে দায়িত্ব নিয়ে কোভিডের গ্রাফ কমিয়েছিলেন ইত্যাদি, তার রিপোর্ট কার্ড দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যদি এই সমস্ত কিছু কার্যক্ষেত্রে হয়ে থাকে, তাহলে কেন ডায়মন্ড হারবারের নির্বাচনের সময় গণতন্ত্র লুঠের অভিযোগ উঠবে? তার দরকার কি? ঘটনা হচ্ছে তাহলে সেই কনফিডেন্সই আপনারা ভোটটা করাতে টোটালি পারেন। খোলামেলা। দেখুন আপনাদের রবীন্দ্র ভবনে এখানে এত সুন্দরভাবে সাংবাদিক মুভমেন্ট চলছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক মুভমেন্ট চলবে না? সাংবাদিক মুভমেন্ট এখানে কেন? সব জায়গায় চলবে বাংলায়। গণতন্ত্র আছে বলেই এত না, সুন্দর সেটা আপনাদের ফেভারে না। 24 ঘন্টা দেখিয়েছে আপনাদের ফেভার, আপনি ফেভার করছেন না, আপনি ফেভার করছেন না। সাংবাদিকের মুভমেন্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোণায় চলবে, সেটা এই অরুময় গায়েনের ফেভারে এখানে সাংবাদিক মুভমেন্ট হচ্ছে না। সাংবাদিকের মুভমেন্ট এখানে অরুময় গায়েনের দয়া হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ভাবনাটা একটুখানি মাটিতে পাটা ঠেকিয়ে করুন। সাংবাদিকের মুভমেন্ট অরুময় গায়েনের দয়া হচ্ছে না। আপনি বলছেন যে গণতন্ত্র নেই, সাংবাদিক অবশ্যই সিপিএমরা বলছে গণতন্ত্র নেই, আইএসএফ বলছে গণতন্ত্র এই নেই। শর্তে এখানেই তো প্রমাণ। না, এই শোটা দিয়ে গণতন্ত্র হয় কি হয় না সেটা এস্টাবলিশ করুন। 5 মিনিট আগে গণতন্ত্র আপনি ভারতবর্ষে একটা সাংসদের নাম বলুন যে কল্পতরু প্রকল্প সৃষ্টি করে দলের কর্মীদের দিয়ে রান্না করা খাবার কংগ্রেস, সিপিএম, বিজেপির বাড়িতে কর্মীদের দিয়ে পৌঁছেছে একটা সাংসদের নাম, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এত যদি আপনারা উন্নয়ন করেছেন, মৌপিয়াদি চলে গেছে। বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, এক সেকেন্ড, আমি বাহাউদ্দিন অরুময় দুজনকে থামাবো। আমি এখানে আপনার কাছে আসি এক সেকেন্ড। এটা কিন্তু ঠিক যে আমরা দেখেছি গত 2.5 বছরে এই ডায়মন্ড হারবার চর্চার কেন্দ্রবিন্দুতে বারংবার এসেছে এবং সেখানে ডায়মন্ড হারবার মডেল। এবং এক সেকেন্ড, যখন আমি কথা বলছি তো, যখন গঙ্গাসাগর চলছে সেই সময়ও কোভিড গ্রাফ নিম্নমুখী করা যাচ্ছে, এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোর্ট্রে করা হয়েছে। এর পাশাপাশি একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে এক ফোনে অভিষেক ইত্যাদি সমস্ত প্রকল্প চালু করা হয়েছে। আপনার কি মনে হয় না যে সেগুলো ডিভিডেন্ড দেবে? আমি একটা কথা বলি, শুনুন, উনি 2 বার জিতেছেন মানুষের ভোটে, তার মানে 3য়বার যে জিতবেন এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এর কোনো গ্যারেন্টি নেই। এটা রাজনীতি, এখানে পেশেন্সটা খুব জরুরি। এখানে তো দাঁড়িয়ে যিনি বক্তা, যিনি প্রতিনিধিত্ব করছেন, উনি পেশেন্স রাখতে পারছেন না, বুথে উনি পেশেন্স রাখতে পারছেন না, দেয়াল লিখনে পেশেন্স রাখতে পারছেন না, বিরোধীরা পোস্টার মারবে পেশেন্স রাখতে পারছেন না, ডায়মন্ড হারবারে এম বাজারের সামনে বিরোধীদের মিটিং হবে সেখানে পেশেন্স রাখতে পারছেন না। আমাদের কর্মী, আমাদের যিনি দাঁড়িয়েছেন ভোটে অভিজিৎ দাস ববি, তার র্যালি হচ্ছে, সেখানে 22টা থেকে 23টা বাইক বাহিনী সেখানে রাউন্ড মারছে, পেশেন্স রাখতে পারছে না। ডায়মন্ড হারবার উন্নয়নের নাম যদি ডায়মন্ড হারবার হয়, তাহলে সন্ত্রাসের আরেক নাম ডায়মন্ড হারবার, সন্ত্রাসের আরেক নাম ডায়মন্ড হারবার। এখানে বিরোধীদের মুখ খুলতে দেওয়া হয় না। এখানে একমাত্র সিআরপিএফ দিয়ে যদি ভোট হয় তবেই মানুষ ভোট দিতে পারে, তবেই মানুষ নিজের ভোট দিতে পারে, নাহলে নিয়ে মানুষ নিজের ভোট দিতে পারে না। পঞ্চায়েত ইলেকশন করেনি, পৌরসভাগুলোকে লুটে নিয়েছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি এত উন্নয়ন আপনি করে থাকেন, তাহলে মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। আপনাকে এত পোস্টার ব্যানার লাগাতে হবে না, এত পোস্টার ব্যানার লাগাতে হয় না। মানুষের মনের মধ্যে তারা সাংসদ থাকতেন, তাহলে এত পোস্টার লাখ লাখ কোটি কোটি টাকা, যে বলে মামাটি মানুষের সরকার, সরকার চালাতে যার পয়সা নেই, তারা এত কোটি টাকার ফ্লেক্স লাগায়। এক সেকেন্ড, তারা এত কোটি টাকার ফ্লেক্স লাগায় কি করে? মামাটি সরকার, গরিবের সরকার, দরদি সরকার। এক সেকেন্ড, সমরবাবু আছেন, এক সেকেন্ড, সমরবাবু আছেন, এই টাকাটা কে দিচ্ছে? সমরবাবু আছেন, এই টাকাটা আসছে, সমরবাবু আছেন, সমরবাবু আছেন, বয়স্ক মানুষ। একটু সমর, এক সেকেন্ড আসবো, সমরবাবু আছেন, বয়স্ক মানুষ, সমরবাবু। ডায়মন্ড হারবারের মানুষ প্রত্যক্ষ করেছেন, এখানে যে পৌরসভার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে গণতান্ত্রিক অধিকার মানুষ কিন্তু দিতে পারেনি। এখানে পঞ্চায়েতের ভোট হয়েছে, সেই পঞ্চায়েতের ভোটে যে সমদা গণনা পর্যন্ত করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এই নির্বাচনে আপনারা দেখেছেন, ডায়মন্ড হারবার মানুষ দেখেছে যে দেয়াল লেখা মুছে দেওয়া হয়েছে। কিন্তু সমরবাবু, কথা বলার যে অধিকার, দেওয়াল লিখন মুছে দেওয়া বা ভোট লুটের অভিযোগ, সেটা কি তৃণমূল আমলে প্রথম? সেটা বাম আমলে কোনোদিন দেখা যায়নি। না, এইভাবে কোনোদিনই হয়নি, এভাবে কোনোদিনই হয়নি, কোনোদিনই ডায়মন্ড হারবারে অনিল বসু ডায়মন্ড হারবারে কোনোদিনই রাজ্যে কোনোদিন দেখা যায়নি। ডায়মন্ড হারবারের কথা বলছি, ডায়মন্ড হারবারে এই ঐতিহ্য কোনোদিন ছিল না। ডায়মন্ড হারবারে সমস্ত দলের গণতান্ত্রিক অধিকার ছিল, কিন্তু সেই অধিকার আজকে গোটা ডায়মন্ড হারবার লোকসভা এলাকাতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিক ভোট আর স্বাভাবিক মানুষ ভোট দিতে পারছে না, মানুষ কথা স্বাধীনভাবে কথা বলতে পারছে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।
ভয় ভীতির মধ্যে মানুষ বাস করছে। মানুষ ভোট দিতে পারবে কিনা, মানুষ ভোট দিতে পারবে কিনা, তার মানুষ সংসার করতে পারবে কিনা, রাজনৈতিক দলের এজেন্ট থাকতে পারবে কিনা, একটা অবস্থায় সামনে দাঁড়িয়ে আছে। বিন্দুমাত্র গণতান্ত্রিক সমস্তটাই কেটে নেওয়া হয়েছে, সমস্তটাই কেটে নেওয়া হয়েছে। উন্নয়ন হয়, উন্নয়ন হয়, তাহলে গণতান্ত্রিক সেই পরিবেশ কেড়ে নেওয়া হচ্ছে। আমার হাতে বোমা তুলে দিয়েছিলেন সমতা এসএফআইএর ছাত্র নেতারা, আপনার নিশ্চয়ই মনে আছে। থামতে বললে থামতে হবে অরুময় বাবু, থামতে বললে থামতে হবে। আমার প্রশ্ন সবিতা চৌধুরীর কাছে। সবিতা দি, যদি আমরা দেখি এই কেন্দ্রের যিনি সাংসদ, সেই সাংসদকে বারংবার এজেন্সি তলব করে, কখনো সপরিবারে তলব করে, কখনো তাকে তলব করে, বারংবার দাঁড়িয়ে, এবং তিনি যান, তিনি গিয়ে যখন বেরিয়ে আসেন, তিনি তারপরে সে পঞ্চায়েত নির্বাচন চলার সময়ও তাকে ডাকা হয়েছিল। তার আগে দেখা গেছে যে যখন তিনি নবজোয়ার যাত্রা করছেন সেই সময় তাকে ডাকা হয়েছিল, তিনি সোনামুখী থেকে সরাসরি এসেছিলেন কলকাতায়। দেখা গেছে যে যখন ইন্ডিয়া ব্লকের INDIA ব্লকের যেদিন কোঅর্ডিনেশন কমিটির মিটিং ছিল সেপ্টেম্বরে, সেদিন তাকে ডাকা হয়েছিল, যেগুলো নিয়ে সাংসদের অভিযোগ যে নির্দিষ্টভাবে কোনোভাবেই না পেরে তাকে টার্গেট করা হচ্ছে এজেন্সি দিয়ে। আমি একটা কথা বলি, আমি একটা সাধারণ মানুষ, আমি সারাদিন খাটি, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে উপার্জন করতে হয়, অশোভন কথা নয়। আচ্ছা, আমি কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমাই, আমাকে কিন্তু CBI, ED আর CID কিন্তু আমাকে there must be something, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু তো আছে যে আমাকে বারবার তলব করছে। এইবার তলব করার পর অনুসন্ধানে কি উঠে আসবে, বিচার প্রক্রিয়া, এটা আদালতের নির্দেশে হচ্ছে, এটা আদালতের নির্দেশেই হচ্ছে। না, আপনি অবমাননা করতে পারেন, যদিও আপনাদের বারবার আদালত অবমাননা তাই উঠে হারিয়ে যাচ্ছে। এক সেকেন্ড সবাই মিলে চিন্তা করুন। সাধারণ মানুষ সবিতা চৌধুরী, সবিতা চৌধুরী কর্মের পরে শান্তিতে ঘুমোয় না, এখানে সাধারণ মানুষকে তো ED CBI এক সেকেন্ড থামতে বললে থামুন। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল তো এই অভিযোগটাই করে আসে যে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন কারণ বিজেপিতে যোগ দিলে সবাই ওয়াশিং মেশিন হয়ে যায়। একেবারেই তাই নয়। আমি বলি, বেঙ্গালুরুতে আমাদের যিনি CM ছিলেন তার নামে একবার অ্যালিগেশন এসেছিল, সঙ্গে সঙ্গে তিনি সারেন্ডার করে পদ ত্যাগ করেছেন, মুখ্যমন্ত্রী পদ। আজকে সারা ভারতবর্ষে নিশ্চয়ই যদি উনি দায়ী হন, দেখুন নিশ্চয়ই ওনার উপরে মেরে দিয়ে বিদেশে পালিয়ে যায়। এক সেকেন্ড অরুময় বাবু, থামতে হবে। সবিতা থামতে হবে। যখন আপনাদের দলে সবিতা থামতে হবে, এক এক করে। আর যখন সবিতাকে বেরোয় তখন থামতে হবে। কেন্দ্রে বিজেপি আছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে। আজকে দুজনের ঝগড়াটা আমরা দেখছি, ED CBI এর গল্পটা। উনি বলছে আমি রাতে ঘুমাচ্ছি, এনারা বলছে তৃণমূল কংগ্রেস আছে বলে ঘুমাচ্ছে। গুড প্রশ্ন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাহলে তিয়ারে কে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ঘুমাতে পারছে না? উন্নয়নের লড়াইয়ে বিজেপি চক্রান্ত, ISM তার ধোয়া দেয়, ISM পার্টি বিজেপি দ্বারা পরিচালিত। না, এখানে এক সেকেন্ড মানুষ জেনে গেছে, বাংলার মানুষ জেনে গেছে বিজেপি দ্বারা পরিচালিত একটা রাজনৈতিক দল, যে দলের কোনো নীতি নেই, যে দলের কোনো আদর্শ নেই, যে কোনো দলের কোনো লক্ষ্য নেই, মানব সেবা করার কোনো দৃষ্টান্ত নেই, শুধু ঝগড়া দাঙ্গা মারপিট। ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। বিরতির পর সাধারণ দর্শক যারা রয়েছেন তাদের কাছে যাব, তাদের প্রশ্ন নেব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার ডায়মন্ড হারবার থেকে।
ফায়ার ইলেকশন স্পেশাল ডায়মন্ড হারবার থেকে লাইভ। আমি এবার দর্শকদের মধ্যে এসেছি, দর্শকদের কাছ থেকে প্রশ্ন নেব। বলুন প্লিজ। বিরোধী নেতারা তারা শুধু বলছে আমাদের ভোট দাও বলছে, কিন্তু তারা ভোট পাওয়ার অধিকার নেই মানুষের কাছে। তার কারণ 34 বছর ধরে যে সিপিআইএম পার্টি নারী ধর্ষণ করেছে, দিকে দিকে পুড়িয়ে দিয়েছে, মানুষকে খুন করেছে, মার্ডার করেছে, 34 বছর অপশাসন করেছে, দুর্নীতি করেছে। এবং বিরোধীর মধ্যে বিজেপি পার্টি, বিজেপি প্রতিনিধিকে বলতে যাচ্ছি, উনি যে 100 দিনের কাজ, 100 দিনের কাজের কোনো টাকা দিল না গরিব মানুষের, সাধারণ মানুষের। তো নেব, 100 দিনের কাজে টাকা দেননি? হাত তুলবেন। বলুন সবিতাদি, বলুন। হ্যাঁ, 100 দিনের কাজের টাকা যথারীতি দেওয়া হয়েছে, কিন্তু আপনারা প্রচার করছিলেন যে এত বড় 100 দিনের মিথ্যে কথা টাকাটা চলে না। নাকি অরুণময় বাবু, 100 দিনের টাকা, অরুণময় বাবু, আমি এখানে আছি, বলতে দিন। 100 দিনের কাজের টাকাটা নাকি পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, যেই মাত্র টাকাটা শুধু স্থগিত করা হয়েছে, বন্ধ কিন্তু নয়, সবিতা দেবী, করা এই হয়েছে, এক তখন সেকেন্ড, সারা পশ্চিমবঙ্গের সবিতা মানুষ জানতে পেরেছে যে 100 দিনের কাজের টাকাটা আসলে কেন্দ্র আসলে কেন্দ্র সরকার থেকে আসে। আমার প্রশ্ন, হিসাব চাইলে হিসাব যদি না দেন, না, আমার প্রশ্ন, নিজের বাবাও হাত খরচের টাকা স্থগিত করে দেন। আমার প্রশ্ন, এক সেকেন্ড, আমার প্রশ্ন হচ্ছে সেই 100 দিনের টাকা চাইতে আমরা দেখেছি সাংসদদের দল তারা কৃষি ভবনে গিয়ে ধর্ণা দেন, সেখান থেকে টেনে হিঁচড়ে তাদের নিয়ে যাওয়া হয়। এবং যে প্রশ্নটা করা হচ্ছে, যদি দুর্নীতি করে থাকে নিশ্চয়ই মুষ্টিমেয় কিছু লোক করেছে, কিন্তু গোটা বাংলার যারা 100 দিনের কাজ করেছেন তারা বঞ্চিত হবেন, তারা শাস্তি পাবেন। প্রথম কথা, বাংলায় ডেভেলপমেন্ট হয়নি কেন দিদি? 100 দিনের কাজটা কি খুব গরিমার কেন, কাজ? অরুণময় বাবু? খুব গরিমাযুক্ত যে 100 দিনে পশ্চিমবঙ্গ আজকে প্রথম হয়েছে। 100 দিনে পশ্চিমবঙ্গ প্রথম হয়েছে, এটা গরিমার বিষয় নয়, এটা লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা যে 100 দিনে পশ্চিমবঙ্গ প্রথম। কেন শিল্প নেই? কেন আজকে বেকারদের ধর্মতলায় ধর্ণা দিতে হচ্ছে? আসবো, এক সেকেন্ড, থামতে হবে, এক সেকেন্ড। আবাস যোজনার টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা। ইয়াং লোক যারা চাকরির পরীক্ষা শাস্তিতে, তাদের আজকে কি অবস্থা? ভোটের পরে চাকরিটা থাকবে কি চাকরিটা চলে যাবে? ভোটের সময় দুদিন আগে রেমান নামে একটি ঝড় গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা ছাড়া কেউ পাশে থাকেনি, কেউ বাড়ি যায়নি। উত্তর নেব। হ্যাঁ, বাহাউদ্দিন, আসবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কেন্দ্র সরকার 100 দিনের টাকা এক এক আটকে করে রেখেছে। ওনাদের বলতে দিন, উত্তর দিতে দিন। কেন্দ্র সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। ওই জন্যই বলছিলাম আইএসএফ আর বিজেপি এক আমরা পার্টি। ধিক্কার জানাই, আমরা ধিক্কার তো জানাই, দেখো বিজেপি আমরা ধিক্কার জানাই। আইএসএফের সাথে তৃণমূলের গঠবন্ধন হয়েছে, তাই নওয়াজ সিদ্দিকী আজকে ভোটে দাঁড়ায়নি, ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে। ওই যে বলছিলেন যত বর্ষায় তত বর্ষায় না, কংগ্রেসের গায়ে বন্ডিংটা তো আইএসএফ বিজেপি এদের পকেটটা খালি হয়ে গেছে। আমি এখানে একটা প্রশ্ন নেব, এক সেকেন্ড। টাকাটা পেলে এক সেকেন্ড, দুর্নীতি করবে, এক সেকেন্ড, ছোট ছোট করে, দুর্নীতি ছোট ছোট করে, এই জন্য খুব কাজ গায়ে করে রাখছে। তৃণমূল কংগ্রেস। এক সেকেন্ড, ছোট ছোট করে প্রশ্ন নিন। অভিষেক একাই কাঁপি, যত আমি ওদের বলছি, দলে পড়ে। যত বেশি সংখ্যায় দর্শকের প্রশ্ন, একাই কাঁপি, আমাদের অরুণময় গর্ব। বাবু থামতে বলছি। আমার প্রশ্ন আইএসএফ এর বক্তার কাছে, যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার এম বাজারের সামনে খুব বড় গলায় বুক ফুলিয়ে বলে গেল যে এইখানে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো এবং তাকে এখানে প্রাক্তন করে এই ডায়মন্ড হারবার থেকে পাঠিয়ে দেবো, কিন্তু এতদিন বলে 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 আজকের ভোটের মুখে এসে কেন তিনি সরে পড়লেন? কোন দলের কাছ থেকে কত টাকা খেয়ে তিনি সরে গেছেন সেই প্রশ্নের জবাব দিন। দাম বাড়িয়েছিল, কোনো ভাষা চলতে পারে না। দাম যাকে প্রশ্ন করা হচ্ছে তাকে উত্তর দিতে দিন, বসুন আপনি। একদম গুড প্রশ্ন। এখন তৃণমূল বলছে বিজেপির কাছ থেকে আইএসএফ টাকা খেয়েছে, আর বিজেপি বলছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আইএসএফ টাকা খেয়েছে। ইসলামরা আমরা কার কাছ থেকে তৃণমূল করেন না, কিন্তু ঠিক আছে। তার নিয়ে বলা হচ্ছে যে বলতে প্রশ্ন দিন, করেছেন বলতে ইসলামরা দিন। তৃণমূল দাদা, আমি কিন্তু ডিস্টার্ব করবো আপনার, বলতে দিন। আমি প্রথমে এই কথার উত্তরটা আমি প্রথমে দিয়ে দিয়েছি যে আমাদের দলে একটা গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র মেনে আমাদের কাজটা হয়েছে। আমি তারপরে আমি অভিষেক বলতে দাও, বলতে দাও, বলতে দিন। বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বলতে বলেছিল দিন, আমি আছি কিন্তু যে এখানে। আমার বিরুদ্ধে এলিগেশন আমি দেখছি। মমতা ব্যানার্জি বলতে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কলকাতায় দাঁড়িয়ে যে আমার বিরুদ্ধে এলিগেশন যদি আসে তাহলে আমি ফাঁসির মঞ্চে যাব। আমি আসবো।
সেখানে ইডি সিবিআই এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। তাহলে ফাঁসি কে আমার নেবে? প্রশ্ন বিজেপি শুনুন প্রশ্নটা শুনুন। এই যে ভাই চুপ 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 চুপ। আমার প্রশ্ন বিজেপি নেত্রীর কাছে। উনি যে বললো যে বিজেপি আছে বলে মেয়েরা হচ্ছে বাড়ি, উনি কাজ সেরে এসে বাড়িতে ঘুমোতে পারেন, কিন্তু স্মৃতি ওনাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কী করেছে, ওনার বন্ধু ওনাকে সাহায্য করলো, ওনার স্বামীকে বের করে দিয়ে ওনার বন্ধুর স্বামীকে নিয়ে আর ওনাকে বের করে দিল বাড়ি থেকে। ওই উত্তরটা ওনাকে দিতে বলুন, তাহলে মেয়েরা কি শান্তিতে থাকবে? আমি এদিকে কোনো প্রশ্ন নেই, কোনো ব্যক্তি আক্রমণ। আমার প্রশ্ন বিজেপি থেকে যিনি বক্তা আছেন ওনার কাছে। আমি এক যে মিনিট। দিদি যে প্রশ্নটা করলেন, আমি এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এটাতে ঢুকিনি, আমি এটাতে ঢুকিনি। আপনি আপনাকে এক সেকেন্ড। ঠিক আছে, আমার কাছে প্রশ্নটা বোধগম্য হয়নি দিদি। আপনি কি হেডমাস্টার বসে নাকি এখানে? তখন থেকে উত্তেজনা করছেন, আপনি স্থির করবেন। আমার প্রশ্ন বিজেপির নেত্রীর কাছে, বিজেপিকে ধর্মের দোহাই দিয়ে কেন ভোট চাইতে হচ্ছে? উন্নয়নের কথা করে ভোট চাইতে পারছে না কেন? বলুন উত্তর দিন। ভেরি ভেরি গুড কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আজকে সারা ভারতবর্ষে আমরা তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছি 400-র উপরে বেশি সিট নিয়ে। গুজরাট তৈরি করেছেন ওই জন্য। এবং এবং গুজরাটে সারা বাংলা ভারতবর্ষের হয়েছে। মানুষ আজকে বুঝে গেছে গণতান্ত্রিক উন্নয়নটা দেশে- কোথায়। শুধু আপনারা ধর্ম ধরে বসে গণতান্ত্রিক দেশে থাকুন, ধর্মকে আপনারা নিয়ে ধর্ম ধরে বসে দাঙ্গা বাজিয়ে থাকুন। ক্ষমতায় করোনা এসেছেন। টিকা যখন দেওয়া হয়েছিল তো সেখানে কি ফর্ম ফিল আপ করা হয়েছিল? হিন্দু, হিন্দুকে মুসলমান, দেওয়া হবে, খ্রিস্টান মুসলিমকে বলতে দেওয়া হবে না। দাঙ্গা লাগাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা উন্নয়নের হিন্দুকে দেওয়া হবে, বার্তা নেই। মুসলিমকে দেওয়া হবে না। শান্তির শৌচালয় বার্তা নেই। হিন্দুকে দেওয়া হবে, মুসলিমকে দেশপ্রেমের দেওয়া হবে না। বার্তা নেই। করোনা টিকা হিন্দুকে দেওয়া হবে, মুসলিমকে দেওয়া হবে না। মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে করোনার সময়, কোথায় হিন্দুকে দেওয়া হবে, বিজেপি? মুসলিমকে দেওয়া হবে না। উন্নয়নের কোনো দিশা সারা কোথায়? ভারতবর্ষে লোকসভায় ইলেকশনে 400টার উপরে সিট দিয়ে দেশের মানুষ বিজেপি কি তৃতীয়বারের জন্য চায়? সরকার গঠন দেশের করছে। মানুষের সুতরাং বার্তা এক কি সেকেন্ড, বিজেপি? এক সেকেন্ড না দাদা, দেশের মানুষের বার্তা কি বিজেপি? 15 লক্ষ টাকা কোথায় গেল? 15 লক্ষ টাকা কোথায় গেল? কার প্রশ্ন? আমার বিজেপি নেত্রীর কাছে একটা প্রশ্ন রয়েছে। বলছে গণতন্ত্র নেই, প্রার্থী খুঁজতে আমরা দেখতে পেয়েছি 1 মাসের উপর সময় লেগেছে। তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় কিছু নয় 2000-এর উপর বুথ আছে। তাহলে এর যে এজেন্টগুলো খুঁজতে কতদিন সময় লাগবে এটা মানুষ জানতে চাইছে। পরে বলবেন না যে ডায়মন্ড হারবার গণতন্ত্র নেই, তাই আমরা এজেন্ট দিতে পারিনি। বলুন বলুন উত্তর দিন। শুনুন, প্রার্থী আমার পার্টি কখন দেবে না দেবে আপনাকে জিজ্ঞাসা করে দেবে না। আর কোন বুথে আমরা এজেন্ট কত বসাবো 15 লক্ষ টাকা কোথায়? 1 জুন সকালবেলা 6টায় নরেন্দ্র মোদী বলেছিলেন প্রতিটা নাগরিককে 15 লক্ষ করে টাকা দেবো। কত প্রার্থী দিতে সেই পারি না 15 লক্ষ টাকা কোথায় দিদি? কবে দেবেন 15 লক্ষ টাকা? এক সেকেন্ড। আপনার প্রধানমন্ত্রী এক বলেছিলেন সেকেন্ড 15 লক্ষ টাকা দেবেন। এমা আপনি পাননি, কি আপনি এমা আপনি 300, দিয়েছেন? এমা আপনি আপনি 15 লক্ষ পেয়েছিলেন? পাননি। আপনি পেয়েছেন 370 নিশ্চয়ই। ধারা উঠে গেছে। আপনি নিশ্চয়ই কাশ্মীরের মতো পেয়েছেন। জায়গায় ও, কাশ্মীরের লুট লাল করে চকে নিয়েছেন। ভারতের তেরঙ্গা ঝান্ডা মানুষকে উঠছে। ব্যাংকে আমরা 15 লক্ষ লাল টাকা করিয়ে সেদিনই খুন পেয়ে গেছি। করেছেন। যেদিন পুলওয়ামা 15 লক্ষ টাকা আশা দিয়ে নোট বাতিল করেছেন। দেশের টাকা নষ্ট করেছেন। এক সেকেন্ড। মানুষকে খুন করেছেন। সেই টাকা লুট করেছেন নরেন্দ্র মোদী। 15 লক্ষ টাকা কোথায় গেল? নাগরিককে দান করেছিল 15 লক্ষ টাকা কোথায়? এক সেকেন্ড, এক তাই সেকেন্ড, বলুন, 15 লক্ষ এক টাকা সেকেন্ড, বলুন। এক সেকেন্ড। বিজেপি 15 লক্ষ টাকা দিক আগে। আমার প্রশ্ন বিজেপি নেত্রীর কাছে। আমাদের যে অরিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছেন, খুব ভালো কথা। উনি যে একবারে হেরেছেন অভিষেক ব্যানার্জির কাছে, আর একবার হারতে চলেছেন, আর ওনাকে দেখা যাচ্ছে না কেন এটাই জিজ্ঞেস করতে চাইছি। কোথায় খুঁজছে ওনাকে, ডায়মন্ড হারবারে মানুষ খুঁজছে, জানেই না যে বসুন, বলুন। অভিজিৎ দাস ববি অভিষেকময় লোকসভা, ডায়মন্ড হারবার অভিষেকময় লোকসভা। হ্যাঁ আমারও সাংসদ, অভিষেক। হ্যাঁ অবশ্যই আমারও সাংসদ। বাংলার ভবিষ্যৎ সাংসদ কোনো অভিষেক। দলের হয় না, দেশের সাংসদ ভবিষ্যৎ কোনো দলের অভিষেক। হয় না। দুবার জিতেছে, এবার হারবে। না, প্লিজ, এটা কোনো স্লোগান না, স্লোগান না, স্লোগান না। এটা আপনার প্রচার, সেটা কারো প্রচার সভা নয়। এক সেকেন্ড, এক সেকেন্ড। আপনার প্রশ্ন আছে, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এ ভাই, এ ভাই, না না, অনেকক্ষণ বাড়াবাড়ি করছো কিন্তু। না না না, অনেকক্ষণ বাড়াবাড়ি করছো। এক সেকেন্ড, চুপ করে বসুন, চুপ করে বসুন। আপনি চুপ করে বসুন, ভাই। আপনি চুপ করে বসুন। ডায়মন্ড হারবার ঐতিহ্য বজায় রাখে, ডিবেট হোক না। আপনি
তথ্য দিয়ে দিবে কেন? আপনি অত্যন্ত শুরুর থেকে অসভ্যতা করছেন। আজকের এখানে এসে সেই আপনি অসভ্যতা করছেন। কতটা রাখতে পারছি আমাদের নিজেদেরই বিবেচনা এক করতে সেকেন্ড। হবে। এখানে একটা কর্মসূচিতে এসেছি, সমস্ত দলের কথা সমরবাবু এক সেকেন্ড, সমরবাবু এক সেকেন্ড, সেই অধিকারটাকেও সমরবাবু এক সেকেন্ড, দয়া করে যে রক্তের হোলি খেলা হচ্ছে এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, সুযোগ এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানেও থাকছে না, সমস্ত দলের কথা বলা এক সেকেন্ড, সমরবাবু এক সেকেন্ড, পরিবেশটাও থাকছে না। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে দীর্ঘদিন, দীর্ঘ 14 বছর ধরে। আপনার কাছে প্রশ্ন, এখানে তৃণমূলের প্রতিনিধির কাছে, অরুময় গায়েনের কাছে আমার পরিচিত প্রশ্ন একটাই, যে উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন? মানুষের হাতে কাজ নেই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, এই দুটোর বিষয়ে আপনারা কি ভাবছেন? এইটা আমাকে উত্তর। দাদা আপনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দয়া করে আপনি ভাবুন, কেন্দ্রে যিনি বিজেপি সরকার আছেন, 1100 টাকা গ্যাসের দাম, পেট্রোলের দাম 100-র ওপরে, ডিজেলের দাম 100-র ওপরে দাদা ভাই। তাহলে পরিবহন ব্যবস্থা যদি পণ্য সামগ্রীর ওপরে চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে তোলে, কেন্দ্রীয় সরকারের তাহলে উপরে পণ্যের উপরে দাঁড়িয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের উপরে জিনিসপত্রের দাম উনিই বলছিলেন গণতন্ত্র নেই, বিরোধীদের বলতে দেওয়া হচ্ছিল না। আমি বলছি যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এটা যৌথ দায়িত্ব। জিনিসপত্রের দাম, আপনি বলুন বাজার দর কি হবে, এটা যৌথ দায়িত্ব। আসবো এক সেকেন্ড, এখানে একটা প্রশ্ন আছে, ছোট ছোট করে প্রশ্নগুলো নিয়ে নিই। আরেকটা প্রশ্ন দিচ্ছেটা কি? আমার এখানে বিজেপি, তিনজনের কাছে, আচ্ছা, বিজেপির কাছে আমার প্রশ্ন, আমাদের দিদি যে উন্নয়নমূলক জনমুখী প্রকল্পগুলো নিয়েছে, আপনারা কি ভোটে এসে সেই প্রকল্পগুলো নিতে পারবেন? যে মেয়েদের আজকে রূপশ্রী, কন্যাশ্রী, তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বুঝেছি একদম। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আপনার এই প্রশ্নটার জন্য, খুব ধন্যবাদ। একটা কথা বলি সংক্ষেপে, এক লাইনে বলবো, ওয়েলফেয়ার আর ডেভেলপমেন্ট দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। সাময়িক মেয়েদের হাতে, মহিলাদের হাতে সাময়িক কিছু টাকা দিয়ে তার সাময়িক সংসার চালানোকে বলা হয় ওয়েলফেয়ার, আর যদি পার্মানেন্ট তার যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা সারা ভারতবর্ষ জুড়ে ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই পার্মানেন্ট সলিউশন। 1000 টাকায় আমার সংসার চলে না দাদা। যতগুলো পারি প্রশ্ন নিয়ে নি, দাঁড়ান একটু, দর্শকদের যতগুলো পারি প্রশ্ন নিয়ে নি। আমার প্রশ্ন তৃণমূলের নেত্রীর কাছে, যে যদি গণতন্ত্র থাকে তাহলে একজন বয়স্ক লোকের কথা বলতে দিচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, অভিষেক ব্যানার্জি যদি উন্নয়ন করলো তাহলে মানুষ উন্নয়নের নিরপেক্ষে ভোট দেবে, মানুষের ওপর জুলুম করছে কেন? অটোমেটিকলি ভোট দেবে। খুবই সুন্দর কথা। আমি সবাইকে চেঁচাবে না কেউ। ডায়মন্ড হারবারের মানুষ যা আগে কোনোদিন প্রত্যক্ষ করেনি, গোটা ডায়মন্ড হারবারের মানুষ কিন্তু প্রত্যক্ষ করছেন যে ভোটকে কেন্দ্র করে যে ধরনের আক্রমণ বিভিন্নভাবে হচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে পূর্বে কিন্তু এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ডায়মন্ড হারবারের ঐতিহ্য, ডায়মন্ড হারবারের সম্মান, ডায়মন্ড হারবারের যে সৌভাগ্য, সেই সমস্ত সৌভাগ্য কিন্তু এরা নষ্ট করে দিচ্ছে। ডায়মন্ড হারবারের ঐতিহ্যটাকে এরা নষ্ট করে দিচ্ছে। ডায়মন্ড হারবারের বিরোধীদের যে ভূমিকা ছিল, অবশ্যই সত্যি। এক সেকেন্ড, খুব সংক্ষেপে। 34 বছরে কোনো উন্নয়ন করো না। আমার প্রশ্ন, এক সেকেন্ড, সমর বাবু, অরুময় বাবু, এক সেকেন্ড, এক সেকেন্ড, থামতে হবে, থামতে হবে, থামতে হবে, থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে। বিজেপি সরকার ছিল না, আমাদের অত্যন্ত প্রিয় বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের কাছে আমার প্রশ্ন, তারা বলছেন যে এক সেকেন্ড, লক্ষ্মীর ভাণ্ডার, যে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করা হয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি সরকার বলছে বন্ধ করে দেবে। এত বড় অথরিটি তাদের আসে কোত্থেকে? তারা কি করেছে? একবারও বলা হয়নি, তার বিনিময়ে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায়, অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দিদি, অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা শুধু পশ্চিমবঙ্গে নয়, মধ্যপ্রদেশে যেখানে আমাদের দীর্ঘদিনের সরকার, সেখানে লাডলি
হারবার থেকে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। পর আপনারা দেখছেন ক্রস ফায়ার ইলেকশন স্পেশাল ডায়মন্ড হারবার থেকে সরাসরি। আমি সবিতা চৌধুরীর কাছে আসবো। সবিতাদি, যেভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে সন্দেশখালি। কিন্তু গত কয়েক সপ্তাহ আগে সেখানে দাঁড়িয়ে একটা নতুন মোড় এবং একটা স্টিং অপারেশনের ভিডিও, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা, যে সবটাই হয়েছে এই রাজ্যকে কালিমা লিপ্ত করার জন্য, এবং তাই নিয়ে আমরা অনেক চর্চা হতে দেখছি। কি মনে হয় যে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সন্দেশখালির মতো প্রসঙ্গ সেটা কোথাও ম্যাটার করবে? অবশ্যই। সন্দেশখালি হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সেখানে মা বোনেরা একজোট হয়েছে। শুধুমাত্র সন্দেশখালি কেন, আজকে সন্দেশখালির মা বোনেরা একজোট হয়েছে বলেই তারা টিভির পর্দায় ভেসে উঠছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হয়েছে। এই কথা কেউ ভালো করে বলতে পারে না যে একমাত্র তাপসী মালিকই ধর্ষিতা হয়েছিল। তাপসী মালিকের পরে আর কোনো মহিলা ধর্ষিতা হয়নি পশ্চিমবঙ্গে। আজকে সব জায়গায় মহিলারা নির্যাতিত, কিন্তু একটা হতে পারেনি বলে তাদের টিভিতে দেখানো যায়নি বা তাদের প্রতিবাদটা সারা বিশ্বকে আন্দোলিত করেনি। ভিডিও চালিয়ে সত্যকে কোনোদিন বিকৃত করা যায় না। ভিডিও চালিয়ে সত্যকে কোনোদিন বিকৃত। তাহলে দিদি যাচ্ছেন না কেন? তাহলে দিদি যাচ্ছেন না কেন? কেন দাঁড়াচ্ছেন না সন্দেশখালিতে গিয়ে? কেন উনি বলছেন যে বসিরহাট জিতলে তারপর আমি সন্দেশখালিতে যাব? কেন দিদি যাচ্ছেন না? কেন অভিষেক বাবু যাচ্ছেন না? এই একটা কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ারা সব পড়ে মরে না, একটা কথায় আছে। সেই কল হচ্ছে এই বিজেপি আর তৃণমূল এই রাজ্য এবং দেশটাকে এই বিজেপি তৃণমূল দুটোকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, মানুষ এই দুটো ছাড়া কিছু যেন চিনছে না। তার কারণটা হচ্ছে বিজেপি তৃণমূল জিতলে বিজেপিতে আসবে, বিজেপি জিতলে তৃণমূলে চলে যাবে। আমি সব তৃণমূল হচ্ছে উন্নয়নের প্রতি, তৃণমূল সন্দেশখালীর ঘটনা সবাই বক্তব্য করেছে যে সেখানে শাহজাহান কিভাবে 600 কোটি টাকার মালিক হয়েছে এবং 600 বিঘে সম্পত্তি তার মালিক হয়েছে। এর থেকে প্রত্যক্ষ করেছে একদিকে মা বোনেরা কিভাবে আক্রান্ত হয়েছে। সমস্ত রাজ্যের মানুষ সন্দেশখালীর ঘটনা প্রত্যক্ষ করেছে। আমি খুব সংক্ষেপে সবার কাছে 1 মিনিট করে আসবো। 1 সেকেন্ড একদম 10 সেকেন্ডে উত্তর নেব। এক হচ্ছে আপনারা কনফিডেন্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতবেন এবং মার্জিন বজায় রাখতে পারবেন। 1, 2 হচ্ছে এই অ্যাসিওরেন্স দিতে পারেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই ভোটাধিকার প্রয়োগ করবে। লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। জয়ের হিসাব বিরোধীরা ভাবতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভবিষ্যৎ। সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। শেষ দফায় নিঃসন্দেহে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি আলাদাভাবে নজর থাকবে এই ডায়মন্ড হারবারের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি জয়ের হ্যাট্রিক করতে পারবেন নাকি অন্য কোনো চমক অপেক্ষা করছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, সেদিকে সবার নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।